মা আমাদের মধ্যে নেই। আজকের দিনে মা থাকলে হয়তো খুব খুশি হতেন। তাই নাতির বিয়েতে আপনি প্রথম আশীর্বাদ করুন মায়ের হয়ে। মঙ্গল হোক তোমাদের। বড় বৌমা, হ্যাঁ, এবার তোমাদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো ঠিকভাবে পালন করো। বেশি করে কিন্তু খেয়ে নে রূপা, কোনের কিন্তু সারাদিন কিচ্ছু খাওয়ার নিয়ম নেই। ও আর কোন নিয়মের ধার ধারে? উর্মি, যা নিয়ম মানা উচিত ও সেগুলো মানবে, ও জানে। কাকিয়া বসো, খাইয়ে দাও। কি হলো? তুমি যখন হচ্ছে তখন মুখটাকে এরকম করে কেন আছিস? নে খেয়ে নে। শোন রূপা, তোকে আর তোর মাকে একটা কথা বলছি। তুই কৃষ্ণকে বিয়ে করছিস, ঠিক আছে, সবাই আমরা মেনেই নিয়েছি, কিন্তু না জেনে না বুঝে সোনার জীবনটাকে বিষাক্ত করে তুলিস না। হঠাৎ করে তুমি এসব কথা কেন বলছো কাকিয়া? দেখো দীপা, তুমি তো আমাকে চেনো, আমি পরিষ্কার করে কথা বলতে ভালোবাসি। আমার মনে যা আমার মুখেও তাই। তোমার কি মনে হয় রূপা? হ্যাঁ, শুধু রূপা না, কি জানো তো দীপা, আমি না তোমাদের এই মার মেয়েকে খুব একটা ভরসা করতে পারি না। মানে তোমরা যে কি দেখতে কি দেখো আর কি বুঝতে কি বোঝো। না চোর দিদি ভাই, আমি তো শুধু চাই সোনা ভালো থাকুক। হয়তো ভালো আছে। অনুজা, আজ কি এই কথাগুলো না বললেই নয়? দাদা, আজকের দিনে শুধুমাত্র এই কথাগুলো বলছি তার কারণ যাতে সব কিছু ভালোই ভালোই মেটে। প্লিজ আবার এটা ভেবো না যে আমি খারাপ চাইছি। আবারও বলছি রূপা, শিওর না হয়ে এমন কিচ্ছু করো না যাতে সোনার সর্বনাশ হয়। কাকিয়া, তোমার আর আমার বলাতে ওদের কিচ্ছু যায় আসে না। ওদের যেটা ঠিক মনে হবে ওরা সেটাই করবে। আমি তাই জন্যই তো বলছি, উইমজিক্যালি এমন কিচ্ছু করো না। আর কাকিয়া, আমার তো রুটি ছাইটাকে বেশ ভালোই লাগে, মজার ছেলে, মানে একটু অন্য রকমের। এই যা রূপা, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি নিজের মতো করে ভালো থাকো, তোমার বোনের কোনো ক্ষতি করো না। আচ্ছা উর্মি, কাকিয়া, তোমাদের দুজনকেই বলছি, তোমাদের হঠাৎ করে এটা কেন মনে হচ্ছে যে রূপা সোনার ক্ষতি করবে? দেখো, মনে হলো তাই বললাম, সাবধান করার কথা তাই করলাম। মায়ের মন কি এমনি এমনি খারাপটা ভাবতে পারে? ভালো ভালো ভাবো, তাহলে সবটাই দেখবে ভালো হবে। উর্মি, চলো চলো, আমাদের অনেক কাজ পড়ে আছে। এটা করে ওঠুই তোর বিয়ের মতো করে ব্যাপারটা হচ্ছে, তাই না? কি কাজ? আমি আছি তো, টেনশন করছো কেন? কালকে রাত্রিবেলা তো ক্যাটারের সাথে কথা বলে নিয়েছি আমি। আর বাজার আমি এক্ষুনি দীপকে নিয়ে যাচ্ছি, সব হয়ে যাবে। চলো 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 চলো। ঠিক আছে, তুমি আর লেট করো না, জল সইতে যেতে হবে, তাড়াতাড়ি করে এসো। কিরে, তুই উঠলি কেন? খাবারটা শেষ কর। এরকম করলে হবে? ভগবানের কাছে কামনা করি সবসময় সব ঠিক হয়ে যাক। সেনগুপ্ত বাড়ির মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দেবো। ডাক্তারবাবু, আপনি এসব কি ভেবেছিলে শুধু মায়েরাই সব করতে পারে, বাবারা পারে না? আমি আজকে সকালে উপোস থেকে মন্দিরে ওদের নামে পুজো দিয়েছি। আরে আমিও তো নান্নি মুখ করাবো, নাকি করাবো না?
বাবা। তুই দেখিস মা, সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। সব ভালো তো তখন হবে বাবা, যখন সোনা ভালো থাকবে। আমার এখন একটাই উদ্দেশ্য, আমাকে সোনাকে আগলে রাখতেই হবে। দেখেছো দীপা, মেয়ের কথা শুনেছ? নিজের বিয়ে বোনের কথা ভাবছে। সত্যি তোমরা দুজনেই এক, তোমার মতো হয়েছে তোমার মেয়ে একদম। তাই তো সেটা কি খারাপ বুঝি? ডাক্তারবাবু, আপনি যখন নিজেই পুজো দিয়ে এসেছেন তখন নিজের হাতেই মেয়েকে পুজোর ফুলটা মাথায় ছুঁয়ে দিন। রক্ষা করো ঈশ্বর। কি হলো কৃষ্ণ? হ্যাঁ করো। দই চিড়ের মধ্যেই আমি যা মেশাবার মিশিয়ে দিয়েছি। এটা খেয়ে কৃষ্ণ আর নিজের সেন্সে থাকবে না। কিছুতেই এই বিয়ে হতে পারে না, হতে পারে না। শোনা, তুমি রূপাকে বিয়ে করে এই বাড়িতে আনবে না, আমি আনতে দেবো না, বুঝেছো? এই বিয়ে হবে না। কি হয়েছে? কি এসব কি? এটা তুমি কি করলে সোনা? আমি রূপাকে কোনো সেন্স নেই তোমার? তুমি এভাবে ছুটে এসে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক করে দিলে, বানচাল করে দিলে দধিমঙ্গলটা। কি ভেবেছোটা কি? আমি রূপাকে এই বাড়িতে সহ্য করবো না, কিছুতেই না। থামো! আপনি আপনি এই বিয়েটা আটকান। এই বিয়েটা আজকে হয়ে যাচ্ছে, আমি এটা হতে দিতে পারি না। শোনো মা, শোনো 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 শোনো, দেখো তুমি এইভাবে এই বিয়েটা আটকাতে পারো না, এটা ঠিক হচ্ছে না। ঠিক ভুল আমি কিচ্ছু জানি না, আমি শুধু এটুকু জানি রূপা এই বাড়িতে আসবে না। ও এলে শুধু ক্ষতি হবে, কেন বুঝতে পারছো না? ঠিক আছে ঠিক আছে, শোনা শোনা, তুমি আপাতত একটু শান্ত হও, শান্ত হও, প্লিজ প্লিজ শান্ত হও। না 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 না, এই বিয়ে হতে পারে না, কিছুতেই না। এই বিয়ে হলে আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো। হবে না এই বিয়ে, কিছুতেই হতে পারে না। তুমি কিছু বলো কুন্তলা। কি বলবো আমি? কি বলবো? আমি তোমার বড় ছেলেকে বলবো যে এই বিয়েটা করতে না? না না, আমি ঠিক তা কি বলছো? আমি 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 করছো কেন? হ্যাঁ বলো, তোতলাচ্ছ কেন? আমার ইচ্ছা হচ্ছে বিয়েটা হয়নি তো, তাহলে আমি কি বলবো বলে দাও। সোনা আমায় বারণ করছে, তার মানে নিশ্চয়ই কিছু। আপনারা প্লিজ ওকে এখান থেকে নিয়ে যান। না, কিছুতেই না। চুপ করো তুমি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে বলার কেউ না, এটা আমার বাড়ি, আমি যা চাইবো তাই হবে। এই শোনো, বারণ করেছিলাম আমি বাড়াবাড়ি করতে, বারণ করেছিলাম তো। আই এম ভেরি সরি কৃষ্ণ। আমি 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 ওকে ঘরে দিয়ে আসছি, তারপর আমি তোমার জন্য আরেকটু দই চিড়ে মেখে আনছি। হ্যাঁ চলো এখান থেকে। না থাক, অনেক হয়েছে, আমার আর এইসবের কোনো দরকার নেই। দরকার নেই মানে কি বাবা? মুখের সামনে দই চিড়ে ধরেছেন, অতি আমার দধিমঙ্গল হয়ে গেছে। হয় না বাবা, মানে তুমি বোঝার চেষ্টা করো, সারাটা দিন তো তুমি উপোস থাকবে, আর তো কিছু খেতে পারবে না। এখন যদি আমি একটু দই চিড়ে মেখে না আনি তাহলে তাহলে তোমার খুব কষ্ট হবে। আমি এক্ষুনি আপনাকে যেটা বলছি আপনি সেটাই করুন, আর সোনাকে বুঝিয়ে দিন এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছা আমি তাই করব, যাকে আনার তাকে আনবো। তোমার যদি পছন্দ না হয় তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো। কৃষ্ণ থাক না, আজকের দিনে প্লিজ প্লিজ আপনারা প্লিজ এখান থেকে যান, আমাকে একা ছেড়ে দিন, আমার ভালো লাগছে না। প্লিজ যান এখান থেকে।